হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আমরা স্কিন কেয়ার, হেয়ার কেয়ার অ্যান্ড বডি কেয়ার তো করে থাকি, কিন্তু আমাদের সুন্দর সুন্দর নেলসের দিকে আমরা নোটিস করি না। কোনো পার্টি, ফাংশন, ওকেশন থাকলে তখনই আমাদের মাথায় আসে আমাদের নেলসের কথা। কিভাবে আমাদের নখটাকে সুন্দর রাখবো তারই একটি ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। সো গাইজ, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। পাশে যে বেল আইকন আছে সেই বেল আইকনটাকে হিট করে দিও ফিউচারে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গাইজ, তোমাদের হাতের অ্যান্ড পায়ের নখের মধ্যে যদি পুরনো কোনো নেল পলিশ থেকে থাকে তাহলে আগে সেই নেল পলিশটাকে রিমুভ করো। গাইজ, তোমরা কি জানো যে পুরনো নেল পলিশ অর্থাৎ অনেক দিন ধরে নখের মধ্যে লেগে থাকা নেল পলিশ তোমাদের নখের অনেক ক্ষতি করতে পারে। এর ফলে নখ হলুদ হয়ে যেতে পারে, নখে ফাঙ্গাস হতে পারে অ্যান্ড তার ফলে নখ অনেকটা আনহেলদি হয়ে যেতে পারে। তো আমি তোমাদেরকে বলবো, নখের যত্ন নেওয়ার আগে অবভিয়াসলি তোমরা পায়ের আর হাতে যদি পুরনো নেল পলিশ থেকে থাকে সেটা খুব ভালোভাবে রিমুভ করে নিও। এখন বাজারে অনেক কটন প্যাডেড রিমুভার চলে এসেছে, ইনফ্যাক্ট লিকুইড রিমুভার তো আছেই। তো তোমাদের পছন্দসই তোমরা রিমুভার ইউজ করতে পারো। তো আমি এখানে ফার্স্ট স্টেপ যেটা করব, খুব ভালোভাবে আমার পায়ের আর হাতের যে পুরনো নেল পলিশ ছিল সেই নেল পলিশটাকে খুব ভালোভাবে রিমুভ করে নেব। সো গাইস, দেখো কতটা সুন্দর লাগছে পুরনো নেল পলিশ তোলার পর। আর আমি ম্যাক্সিমাম 2 উইক আগে নেল পলিশ করেছিলাম, এখন রিমুভ করলাম। সেকেন্ড যে স্টেপটা ফলো করতে হবে বা আমি করি, সেটা হচ্ছে পায়ের যে ডার্ট থাকে সেই ডার্টটাকে খুব ভালোভাবে ক্লিন করতে হবে। এমনি এমনি কিন্তু নর্মাল জলের মধ্যে পা ভিজিয়ে রাখলে ক্লিন হবে না, সামান্য উষ্ণ গরম জল লাগবে। তাই আমি এখানে 1 লিটার মতো গরম জল অ্যান্ড তার সাথে 2 লিটার মতো নর্মাল জল অ্যাড করেছি, প্লেন জল। দেন তার সাথে আমি লেমন জুস, লেমনের টুকরোগুলো এর মধ্যেই রেখে দেবো, পরে আমি কাজ দেখাবো। দেন তার সাথে আমি সল্ট অ্যাড করবো অ্যান্ড তার সাথে তোমরা কোনো সোপ অ্যাড করতে পারো, বডি ওয়াশ অ্যাড করতে পারো, কোনো ফেস ওয়াশ অ্যাড করতে পারো। আমি এখানে 2 ড্রপ ফেস ওয়াশ অ্যাড করেছি। দেন জলটাকে ভালোভাবে মিক্স করে নেব। দেন তোমরা পায়ের আর হাতের নেলসগুলোকে এই উষ্ণ গরম জলের মধ্যে ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট কিংবা 7 থেকে 10 মিনিট, আমার হাতে বেশি টাইম ছিল না, আমি মাত্র 3 মিনিট রেখেছিলাম। তো তোমরা যারা কোনো দিনই এর স্কিন মানে নেলসের পরিচর্যা করো না, তারা ফার্স্ট ডে চেষ্টা করবে 7 to 10 মিনিটস রাখার। দেন তোমরা যে লেমনের টুকরোগুলো আছে সেইগুলো দিয়ে নেলসগুলোকে খুব ভালোভাবে রাফ করে নেবে। এটার ফলে তোমাদের নেলসে যে নেল পলিশে পুরনো দাগ থেকে যায় বা হলদেটে ভাব হয়ে গেছে, সেই দাগটা ইজিলি রিমুভ হয়ে যাবে। তোমরা নিজেরাই বুঝতে পারবে, আমাকে কিছু বলতে হবে না। গাইজ, আমি এই নেল কেয়ারটা উইকেন্ডে একবার বা 2 উইকে একবার করে থাকি, তো আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। যদি ভুল ত্রুটি হয় তাহলে প্লিজ ক্ষমা করে দিও আর আমার কমেন্ট সেকশনে কমেন্ট করো কোন জায়গাটা বা কোন স্টেপটা আমি ভুল করলাম। গাইজ, এরকমভাবে খুব ভালোভাবে তোমরা রাফ করে নেবে লেমন দিয়ে। গাইজ, আমার এখানে রাফ করা হয়ে গেছে অ্যান্ড মনে হচ্ছে অনেকটা ক্লিন হয়ে গেছে। দেন তোমরা সেই ভিজে পায়ে যে ডার্ট স্কিন সেলস থাকে, অর্থাৎ দেখবে পাটা অনেকটা শক্ত হয়ে গেছে বা কারো ফাটা গোড়ালির সমস্যা আছে, মানে গোড়ালি ফাটার সমস্যা আছে, তো একটা স্টোন দিয়ে তোমরা ভালোভাবে রাফ করে নেবে, দেখবে ডেড স্কিন সেলসগুলো রিমুভ হয়ে গেছে ইজিলি। যেহেতু তোমরা 5 থেকে 7 মিনিট উষ্ণ গরম জলের মধ্যে পাটা ভিজে রেখেছিলে, তাই ডেড স্কিন সেলটা অনেকটা সফট হয়ে গেছে। দেন তোমরা নেল কাটার দিয়ে তোমাদের নেলের যা শেপ দেবে খুব ইজিলি কাট করে নেবে। আমি নখ রাখতে ভীষণভাবে ভালোবাসি, তাই নখ আর কাটিনি, বিকজ 2 সপ্তাহ আগে আমি সামান্য করে কেটেছিলাম। তারপর তোমরা নেল কাটারের সাইডে দেখবে এই ধরনের এক জিনিস থাকে, তোমরা সেটা দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে নেলসের মধ্যে থাকা নোংরাগুলোকে ভালোভাবে ক্লিন করে নেবে, যেভাবে আমি ক্লিন করছি দেখো। আর যেহেতু পাটা গরম জলে ভেজানো ছিল তাই ইজিলি রিমুভ হয়ে যাবে। দেন থার্ড স্টেপ তোমরা ফলো করবে ফুট প্যাক বা ফুট স্ক্রাবার, ফুট মাস্ক, যে যা কিছু বলতে পারো। আমি এটা হোমমেড ক্রিয়েট করেছি, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। গাইজ, আমি এখানে আমার পায়ের অ্যাকর্ডিংয়ে বলতে পারো কিংবা তোমাদের পরিমাণ মতো তোমরা বেসন নিয়ে নেবে।
আমি এখানে 4 চামচ বেসন নিয়েছি অ্যান্ড তার সাথে অ্যাড করবে টমেটো জুস। আমার কাছে একটা ছোটো টমেটো ছিল তাই জুসটা সামান্যই হয়ে বেরিয়েছে। অ্যান্ড থার্ড দেবে লেমন জুস। লেমন জুসটা একটু বেশি করে দিও গাইজ। এই তিনটে উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। যেহেতু আমার টমেটো আর লেমনের জুসটা কম ছিল তার জন্যই আমি খুব ভালোভাবে প্যাকটা রেডি করার জন্য সামান্য জল মিক্স করব, দেন আমি ফুড প্যাকটাকে রেডি করে নেব। গাইজ আমার ফুড প্যাক ইজ রেডি। দেন তোমরা পায়ের হাতে নেলসগুলোকে সুতির কাপড় দিয়ে বা সফট টাওয়াল দিয়ে ভালোভাবে ক্লিন করে নেবে। দেন তোমরা ডিআইওয়াই বা তোমাদের বাজার চলতি কিনে আনা কোনো নেল প্যাক বা ফুড প্যাক, হ্যান্ড প্যাক তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমি ডিআইওয়াই ভীষণ পছন্দ করি তাই আমি তোমাদেরকে দেখালাম কি কি ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করেছি। গাইজ বেসন আমাদের স্কিন ফেয়ার করতে ভীষণভাবে হেল্প করে, অ্যান্ড টমেটো স্কিন ব্রাইটনিংয়ে হেল্প করে, আর লেমন তো স্কিন ব্লিচিংয়ে কাজ করে। তাই এই তিনটে জিনিসকে খুব ভালোভাবে মিক্স করেছে, ভীষণ এফেক্টিভ একটি প্যাক। দেন তোমরা 3 থেকে 5 মিনিট মতো রাখবে। রাখার পর প্লেন জলে পা আর হাতগুলোকে ভালোভাবে ক্লিন করে নেবে। দেন তোমরা তোমাদের পছন্দসই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে পারো। গাইজ তোমরা বুঝতে পারছো না, মানে আমি ফিল করছি কতটা সফট লাগছে আমার পা অ্যান্ড হাত, অ্যান্ড নেলসগুলো কতটা চকচক করছে, মানে প্রেমে পড়ে যাচ্ছে লিটারেলি। তোমরা প্লিজ ট্রাই করো গাইজ। তোমরা এই স্টেপটা ফলো করতেও পারো বা নাও করতে পারো, এই স্টেপটা অপশনাল। তোমরা চাইলে পছন্দসই নেল পলিশ অ্যাপ্লাই করে নিতে পারো। গাইজ পুরো নেলস আর হ্যান্ড লেগস ক্লিন করার পর যখন তোমরা নেল পলিশ লাগাতে, মানে তোমাদের ইচ্ছে করবে, মানে আমাকে বলে দিতে হবে না। তো আমার ভীষণ 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 ইচ্ছে করছিল একটু নেল পলিশ লাগাই, তাই একটু নেল পলিশ অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তো চলো এবারে আমি একটু টিপস দেবো। গাইজ তোমরা নেল পলিশ দীর্ঘদিন ধরে নখের মধ্যে লাগবে না, তাহলে নখ হলুদ হয়ে যেতে পারে। অ্যান্ড তোমরা 2 থেকে 3 সপ্তাহ অন্তর অন্তর বড় নেলস হলে সেটাকে কাট করে নিও। অ্যান্ড প্রোটিন জাতীয় ফুড খেও, গ্রিন ভেজিটেবল প্রচুর খেও, কারণ স্কিন, হেয়ার অ্যান্ড নেলসের জন্য ভীষণ ভালো। তোমরা পারলে গ্রিন চিলি বেশি করে খেও, কারণ প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, আর ক্যালসিয়াম নখের খাদ্য বলতে পারো। যদি ক্যালসিয়াম কম থাকে তাহলে কিন্তু নেলস অনেকটা ভঙ্গুর হয়ে যায়। সো গাইজ আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা অ্যান্ড বাই। দেখো কতটা সুন্দর লাগছে। তো চলো আবার নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো। বাই।